ভিডিও দেখে কি গেস করতে পারেন আজকের রেসিপি কি? আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজে একদম বাসায় দোকানের মতো বাদাম কটকটি। এই বাদাম কটকটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর খুব কম সময়ে তৈরি করা যায়। এজন্য আমি কড়াইতে সামান্য পরিমাণ একটু পানি আর 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। 2 কাপ বাদামের জন্য দিয়ে দিতে হবে 1 কাপ গুড়। তারপর একটু জাল করে নিতে হবে। যখন দেখবেন শিরাটা ঘন হয়ে এসেছে তখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে। তারপর এটাকে জাল করে নিতে হবে। তারপর এতে সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিতে হবে, তাহলে এটা আরেকটু ক্রিস্পি হবে। তারপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে পাক করে নিতে হবে। যখন দেখবেন পাত্রে একটু পানি নিয়ে দেখবেন যখন এটাকে মিক্সড করা যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা হয়নি। আর যখন দেখবেন যে দেওয়ার পর এটা পানিতে দেওয়ার পর গোটা হয়ে আসছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে পাকটা হয়ে গেছে। ওই পর্যায়ে বাদামগুলো দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, আপনাদের বাদাম যত কাপ হবে তার কিন্তু হাফ হবে গুড় অথবা চিনি। আপনারা যেটা দিয়েই করতে পারেন, মানে গুড় দিয়েও চাইলে করতে পারেন অথবা চিনি দিয়েও, তবে গুড় দিয়ে করলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে। আমার বাদাম কটকটির ইয়াটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। আর না সরাসরি একটা পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে আমি এই বাদামটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাটার পেপারেও করে নিতে পারেন, সুন্দর মতো সেট হয়ে যায়। আমি তারপর কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এটা হয়ে যাবে। এই নরম অবস্থা থাকতেই কিন্তু একটা ছুরির সাহায্যে এটাকে কেটে দিতে হবে, তাহলে কিন্তু পরে এটা সাইজ করতে প্রবলেম হবে না। আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা হওয়ার পর দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, একদম পারফেক্ট ক্রিস্পি হয়েছে। বাদামগুলো কিন্তু, এই বাদাম কটকটি কিন্তু খেতে অনেক মজা। বাসায় একবার বানালে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না, বাসাতেই বানাতে মন চাইবে। এই বাদাম কটকটির রেসিপিটি অনেক ইজি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আই হোপ আপনারাও আরও অনেক ভালোভাবে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পেজে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।